হিন্দু বলে হিন্দুত্ববাদে আমি 100 ইহুদি বলে ইহুদিবাদে আমি 100 খ্রিস্টান বলে খ্রিস্টবাদে আমি 100 বৌদ্ধ বলে গৌতম বুদ্ধের আদর্শে আমি 100 কিন্তু মুসলমান আজকে পৃথিবীতে আমরা 250 কোটি মুসলমান আছি। আজকে 250 কোটি মুসলমান থাকার পরও মুসলমানদেরকে জিজ্ঞাসা করবেন তোর পরিচয় কি, সেইটা বলতে পারে না যে আমি 100 মুসলিম। সেই পরিচয় দিতে পারে না যে আমি 100 মুসলিম। সে বলবে কি, যে যত বড় রাজনীতিবিদ তাকে জিজ্ঞেস করবেন তোর পরিচয় কি, সে বলবে আমি ধর্মনিরপেক্ষতাবাদী। সে বলবে আমি ধর্মনিরপেক্ষতাবাদী মুসলিম। অর্থাৎ সে ইসলামকে শুধু দেখতে চায় ঘরে, সে ইসলামকে শুধু দেখতে চায় খানকায়, সে ইসলামকে শুধু দেখতে চায় মাজারে, সে ইসলামকে শুধু দেখতে চায় হালকায় জিকিরে, সে ইসলামকে শুধু দেখতে চায় ওয়াজ মাহফিলে। এর বাহিরে রাষ্ট্রে ইসলাম বিজয় হোক, অর্থনীতিতে ইসলাম বিজয় হোক, বিচার ব্যবস্থায় ইসলাম বিজয় হোক, সংসদে ইসলাম বিজয় হোক, সংবিধানে ইসলাম বিজয় হোক, হাইকোর্টে ইসলাম বিজয় হোক, সুপ্রিম কোর্টে ইসলাম বিজয় হোক, এটা সে চায় না। যখনই সে এটা চায় না, তখনই আধিপত্যবাদী শক্তি সুযোগ পেয়ে যায়। তখন সে কি করে, তার আধিপত্যবাদ কখনো গণতন্ত্রের নামে, কখনো ধর্মনিরপেক্ষতার নামে, কখনো সমাজতন্ত্রের নামে, কখনো কমিউনিজমের নামে বিভিন্ন তন্ত্রমন্ত্র ইসলাম বিরোধী জিনিস আমাদের উপর চাপিয়ে দেয়। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমাদের উপর চাপিয়ে দেয়। এজন্য শুনেন, আমি আমার বিভিন্ন বক্তৃতায় একটা কথা বলি, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার আমাদের সবচেয়ে বড় যে অস্ত্র, আবার বলি, আমি আমার বিভিন্ন বক্তৃতায় বলি, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার সবচেয়ে বড় যে অস্ত্র, ওই অস্ত্রের নাম হলো ইসলাম। বলেন বলেন সবাই বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার সবচেয়ে বড় অস্ত্রের নাম, সবাই হাত মুষ্টিবদ্ধ করে নেই বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার সবচেয়ে বড় অস্ত্রের নাম, বলেন ভারতের আধিপত্যবাদ মোকাবেলার সবচেয়ে বড় অস্ত্রের নাম। তারা চায় হিন্দুত্ববাদী আগ্রাসনের মাধ্যমে আমাদের দেশ থেকে ইসলামকে মুছে দিতে। ইনশাআল্লাহ আমরা রব্বে কাবার কসম করে বলছি, শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে, দেহে প্রাণ যতক্ষণ থাকবে, বাংলাদেশের ইসলাম পন্থাকে গড় থেকে নিয়ে সংসদ পর্যন্ত নিয়ে দেওয়ার জন্য আমাদের লড়াই চলবে, সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। আমরা সব সময় বলি এই বাংলাদেশ আর দিল্লির প্রেসক্রিপশনে চলবে না, এই বাংলাদেশে আর ভারতের দালালি চলবে না। একদল ভারতের দালালি করে দিল্লিতে পালিয়ে গিয়েছে, আগামীতে বাংলাদেশে যারা ভারতের দালালি করবে কাছের সাথে জড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে দিল্লির দালালি আর চলবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ বলেন সবাই, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য তারুণ্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। দিল্লির দালালির দালালদেরকে সাইজ করার জন্য প্রস্তুত আছেন না? না সবাই ইনশাআল্লাহ। আমার ভাই শহীদ উসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। শুনেন, এই তারা কাঠামোগতভাবে গত 54 বছর থেকে আমাদেরকে এই জায়গায় তারা ব্যর্থ করে দিয়েছে। আমাদের দেশে দেখবেন মুসলমানদেরকে মারলে ওরে বাপ রে বাপ, এই ভারতের দালালরা কি করে 2000, আমি আপনাদেরকে মানে আমাদেরকে কেমনে তারা করে দেখেন। 2013-তে হাসিনা কি করলো, শাপলা চত্বরে কত মানুষকে খুন করলো, মাদ্রাসার ছাত্রদের, তাওহীদি জনতাদের। তারা কি দাবি নিয়ে গিয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যারা কটূক্তি করেছে তাদের শাস্তির দাবিতে, তাই তো? আবার কি করেছে, যখন গুলাগুলি করতেছে কেউ কেউ কি করছে, মতিঝিলের কিছু গাছ কেটে ফেলেছে। গাছ, বিজয়নগরের কি করেছে, কিছু গাছ কেটে ফেলেছে। আচ্ছা আপনার বলেন তো, গাছের দাম বেশি না মানুষের জীবনের দাম বেশি? সবাই বলেন, গাছের দাম বেশি না মানুষের জীবনের দাম বেশি?
আপনি দেখেছেন প্রথম আলো, ডেইলি স্টার, যেগুলা ভারতের নেগেটিভ আমাদের দেশে তৈরি করে, এখানে প্রায় 100 মানুষকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে সরকার হত্যা করেছে। অসংখ্য মানুষের চোখ নষ্ট হয়েছে, অসংখ্য মানুষের হাত নষ্ট হয়েছে, অসংখ্য মানুষের পা নষ্ট হয়েছে। এগুলো নিয়ে তাদের টেনশন নাই, এগুলো নিয়ে তাদের কথা নাই। মানুষের দৃষ্টিভঙ্গি কেমনে ঘুরাচ্ছে? মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরাচ্ছে যে হুজুররা কি করেছে, মাদ্রাসার ছাত্ররা কি করেছে, হেফাজতে ইসলাম কি করেছে, যে তারা রাস্তার ঘাস কেটে ফেলেছে। অর্থাৎ এইভাবে ন্যারেটিভ তৈরি করতেছে যে এখানে মানুষকে খুন করেছে, সমস্যা নাই, গুলি করেছে, সমস্যা নাই, কিন্তু কি করে ফেলেছে? গাছ কেটে ফেলেছে। গাছের জন্য এত মায়া। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবে পাখিরও মানুষ এভাবে মারে না, পাখির মতো গুলি করে একের পর এক 1500 মানুষকে খুন করে ফেলেছে, হাজার হাজার মানুষকে আহত করে ফেলেছে। কথা নাই। কান্দে কাদের জন্য? কান্দে মেট্রো রেলের জন্য। কান্দে কাদের জন্য? কাঁদে বিটিভির জন্য। মানুষ শত শত শহীদ হচ্ছে, কথা বলে না। রক্তে বন্যা বয়ে যাচ্ছে, কথা বলে না। মানুষের হাত নাই, পা নাই, চোখ নাই। গাজার মানুষের যে অবস্থা, 24-এর মানুষের এই অবস্থা হয়ে গিয়েছিল। আপনি দেখেছেন ওই ভারতের দালালরা শত মানুষকে হত্যা করছে, কথা বলে না। প্রকাশ্যে গুলি করছে, কথা বলে না। চোখ নষ্ট হচ্ছে, কথা বলে না। রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কথা বলে না। কথা বলে কি? মেট্রো রেলে আগুন লাগছে, কথা বলে কি? বিটিভি জ্বালিয়ে দিছে। অর্থাৎ তাদের কাছে মানুষের জীবনের চেয়ে বিটিভির দাম বেশি, তাদের কাছে মানুষের জীবনের চেয়ে মেট্রো রেলের দাম বেশি। এইভাবে ইসলাম পন্থাকে যেভাবে তারা থামাতে চায়, 54 বছরে এমন কোন চেষ্টা নাই তারা করে না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের উপর অত্যন্ত দয়া করে, মায়া করে আঞ্জুমানে কাসিমিয়া এর উদ্যোগে জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে 2 দিন ব্যাপী 11তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন মাগরিবের পর এশার আগের এই গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে যে শিরোনামটা দেওয়া হয়েছে সে শিরোনামেরই ব্যাখ্যা করব আজকের বয়ানে। জীবনের সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন। এখানে আমাদেরকে প্রথমত দুটো বিষয় মনে রাখতে হবে। একটা বিষয় হলো ইসলাম আংশিক না, ইসলাম অপূর্ণ না, ইসলাম পরিপূর্ণ। সব দিক থেকেই ইসলাম পরিপূর্ণ। ইসলাম কখনো আংশিক না। আংশিক না মানে কি, যে কিছু জিনিস ইসলামে পাবেন আর কিছু জিনিস ইসলামে পাবেন না, কিছু জিনিস ইসলামে খুঁজলে পাবেন, কিছু জিনিস পাবেন না। ইসলাম এরকম না, বরং আপনার যাবতীয় যা কিছু আছে, আপনার জীবনের সবকিছু সমাধান, সেটা ব্যক্তি জীবন সম্পর্কিত হোক, সেটা পারিবারিক জীবন সম্পর্কিত হোক, সেটা সামাজিক জীবন সম্পর্কিত হোক, সেটা রাষ্ট্রীয় জীবন সম্পর্কিত হোক, আপনার সকল জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে অবশ্যই আছে। বলেন, সকল জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? সবাই বলেন, ইসলামে আছে না নাই? কোনো সন্দেহ নাই, আছে। দেখেন, আপনি আপনার ঘরে যদি খাবার থাকে,
বা ইকো বন্ধ করে দেন, আওয়াজ যেন প্রতিধ্বনি না হয়। একজন খাবার ভিক্ষা করার জন্য যায় কখন? মূল্যটা আরেকটু কমান হয়। একজন খাবার ভিক্ষা করার জন্য যায় কখন? যখন তার ঘরে খাবার নাই। একজন পোশাক ভিক্ষা করার জন্য যায় কখন? যখন তার কাছে পোশাক নাই। একজন টাকা ভিক্ষা করার জন্য যায় কখন? যখন তার কাছে টাকা নাই। একজন ঔষধ ভিক্ষা করার জন্য যায় কখন? যখন কোনো আশ্রয় পাচ্ছে না, ঔষধ তার প্রয়োজন, তখন সে ঔষধ ভিক্ষা করার জন্য যায়। যার ঘরবর্তী খাবার আছে সে খাবার ভিক্ষা করার জন্য দুনিয়ার কারো কাছে যায় না। যার ঘরবর্তী কুরবানির দিন গোশত আছে, যে কুরবানি দিয়েছে, সে জীবনে গোশত ভিক্ষা করার জন্য কারো কাছে যায় না। যার ঘরে পোশাক ভর্তি সিন্দুক, সে জীবনে পোশাক ভিক্ষা করার জন্য কারো কাছে যায় না। যার পকেট ভর্তি টাকা, ব্যাংক ব্যালেন্স ভর্তি, সে টাকা ভিক্ষা করার জন্য কারো কাছে যায় না, কারণ তার কিছু প্রয়োজন নাই। যায় কে? যার নাই। আমাদের ইসলাম আল্লাহ সব দিক থেকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। এমন না যে ইসলামে এই দিক আছে ওই দিক নাই। ওই দিকের সমাধানের জন্য আপনি হিন্দুত্ববাদের কাছে যেতে হবে, ওই দিকের সমাধানের জন্য আপনি ইহুদিবাদের কাছে যেতে হবে, ওই দিকের সমাধানের জন্য আপনি খ্রিস্টবাদের কাছে যেতে হবে, ওই দিকের সমাধানের জন্য আপনি গণতন্ত্রের কাছে যেতে হবে, ওই দিকের সমাধানের জন্য আপনি ধর্মনিরপেক্ষতার কাছে যেতে হবে, ওই দিকের সমাধানের জন্য আপনি সমাজতন্ত্রের কাছে যেতে হবে, ওই দিকের সমাধানের জন্য আপনি কমিউনিজমের দিকে যেতে হবে। না, যাবে কারা? যাদের নাই। গণতন্ত্রের দিকে যাবে কারা? যাদের নাই। ধর্মনিরপেক্ষতার দিকে যাবে কারা? যাদের নাই। সমাজতন্ত্রের দিকে যাবে কারা? যারা নাই। মানুষের তন্ত্রমন্ত্রের দিকে যাবে কারা? যাদের নাই। ভারতের আদর্শের দিকে যাবে কারা? যাদের নাই। আমেরিকার আদর্শের দিকে যাবে কারা? যাদের নাই। ব্রিটিশের আদর্শের দিকে যাবে কারা? যাদের নাই। পুঁজিবাদী অর্থনীতির দিকে যাবে কারা? যাদের নাই। আমাদের ইসলামে সবকিছু আছে, আমাদের কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন, বলেন না, আমাদের কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন। এখানে হলো সমস্যা। ঘরে একটা খারাপ কথা বলে কেউ অন্যভাবে নিয়েন না। কারো ঘরে সুন্দরী বউ আছে, সুন্দরী বউ ঘরে রেখে একজন কালো মহিলা রাস্তায় শ্রমিকের কাজ করে, এই মহিলার দিকে যদি সে খারাপ দৃষ্টিতে তাকায়, তাহলে তার যেমন ব্রেইনের সমস্যা, তার যেমন ব্রেইনের চিকিৎসা করা দরকার। আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন, আমাদেরকে আল্লাহ ইসলাম দিয়েছেন, আমাদেরকে আল্লাহ দ্বীন দিয়েছেন, আমাদেরকে আল্লাহ শরিয়া দিয়েছেন, আমাদেরকে আল্লাহ বিশ্ব নবী মুস্তাফাকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ নবীর আদর্শ দিয়েছেন। এত কিছু আমাদের থাকার পরও আজকে মুসলিম বিশ্ব কার দিকে ঝুঁকছে? আজকে মুসলিম বিশ্ব কার নেতৃত্ব মানছে? আজকে মুসলিম বিশ্ব কার আদর্শ গ্রহণ করছে? আজকে মুসলিম বিশ্ব কার আদর্শ মেনে সামনে অগ্রসর হচ্ছে? এই প্রশ্নের সমাধান যদি আপনি বের করে ফেলেন, সারা পৃথিবীর সংকট, মুসলমানদের যত সংকট আছে সব সংকট মুহূর্তের ভিতর কেটে যাবে। আসেন আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলি। এই কথা বলার আগে জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, এটা তো আমরা কম বেশি সবাই জানি। এবার আমি বিপরীত একটা কথা শোনাই, ভালো করে শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে একটা বর্ণনা এনেছেন। কি বর্ণনা এনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন, পৃথিবীর কোন নেতা আমাদের জন্য আদর্শ নয়, পৃথিবীর কোন নেত্রী আমাদের জন্য আদর্শ নয়, পৃথিবীর কোন মতবাদ আমাদের জন্য আদর্শ নয়, পৃথিবীর কোন মতবাদের কোন ধারক বাহক আমাদের জন্য আদর্শ নয়। আমাদের জন্য আদর্শ সরওয়ারে দু আলম, তাজদার মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর আদর্শের বাইরে যেই যাবেন, সে দুনিয়ার যত বড় নেতা হন, দুনিয়ার যত বড় খেতা হন, দুনিয়ার যত বড় বিজ্ঞানী হন, দুনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার হন, মুসলমানদের জন্য সে কখনো আদর্শ হতে পারে না। মুসলমানদের জন্য সে কখনো আদর্শ হতে পারে। এই যুগে খ্রিস্টান, ইহুদি, হিন্দুত্ববাদ এক এক ভূখণ্ডে এক এক সিস্টেম। যেমন আমাদের বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদী আগ্রাসন। আপনি যাবেন তুর্কিস্তানে, ওখানে দেখবেন রাশিয়ান কমিউনিজমের আগ্রাসন। আপনি যাবেন তুরস্কে,
ওখানে গেলে দেখবেন কামাল পাশার আপনার ধর্মনিরপেক্ষতার আগ্রাসন। আপনি যাবেন সিরিয়ায়, বাশার আল আসাদ এবং তার বাপ শিয়াদের আগ্রাসন। পুরো পৃথিবীর যতগুলো মুসলিম ভূখণ্ড আছে, এই ভূখণ্ডে তারা যতটা না যুদ্ধ, খুন, রক্ত এগুলা দিয়ে পৃথিবীতে কেউ ইসলামকে দাবাতে পারবে না। হ্যাঁ, সাময়িকভাবে এটা হবে যে আপনি মুসলমানদের অনেক রক্ত প্রবাহিত করবেন, মুসলমানদের শহীদদের কাফেলার মিছিল দীর্ঘ হবে, শহীদদের কাফেলার সারি বৃদ্ধি পাবে, মুসলমানদের কবরস্থানের সংখ্যা বাড়বে, মুসলমান নারী বিধবার সংখ্যা বাড়বে, মুসলমান শিশু পিতৃহারার সংখ্যা বাড়বে, মুসলমান মহিলা স্বামী হারার সংখ্যা বাড়বে। কিন্তু ভারতের থেকে আমাদের বড় কোনো দুশ্মন, আপনারা ভয় পাচ্ছেন? তাহলে বলেন, ভারতের থেকে আমাদের বড় কোনো দুশ্মন? আমরা দেখি ভারত সীমান্তে আমার ভাই আমার বোন ফেলানিকে খুন করে রাখে, লটকিয়ে রাখে। আমরা দেখি ভারত আমাদের দেশে সীমান্তে আমাদের ভাই হত্যা করে। আমরা দেখি ভারত আমাদের দেশে তাদের প্রেসক্রিপশনে বিনা ভোটে লোকদেরকে ক্ষমতায় বসায়, রাতের ভোটে লোকদেরকে ক্ষমতায় বসায়, দামি ভোটে লোকদেরকে ক্ষমতায় বসায়। ভারতের প্রেসক্রিপশনে কাঠামোগতভাবে ইসলাম ফুবিয়া চাষ করা হয়। ভারতের প্রেসক্রিপশনের সবচেয়ে বড় হাতিয়ার ৭২-এর সংবিধান। এই ৭২-এর সংবিধান এটা লেখা হয়েছে ভারতের মদদে। এখানে ভারতীয় প্রেসক্রিপশন পুশ করা হয়েছে। এজন্য বাংলাদেশে মুসলমান আপনাদের নিজস্ব চেতনা, নিজস্ব সক্রিয়তা, নিজস্ব স্বাধীনতা, নিজের মানচিত্র, বাঙালি মুসলমান এই চেতনাকে ধারণ করে যদি সামনে আগাতে চান, তাহলে সবার আগে যা করতে হবে, এই ৭২-এর বাকশালী ভারতের যে সংবিধান বাংলাদেশে তৈরি করা হয়েছে, এই ৭২-এর সংবিধানকে ডিলিট করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের তাহজিব তামাদ্দুন অনুযায়ী নতুন সংবিধান বাংলাদেশে রচনা করতে হবে। কারণ আপনার গাছে যদি বিষ থাকে, আপনি যত যত্ন নেন ওই গাছ থেকে ফল আসবে না। ৭২-এর সংবিধান যদি থাকে, বাংলাদেশ থেকে ইসলামোফোবিয়া, ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে কখনো মুছা যাবে না। এজন্য শুনেন, তাদের সাথে এক প্রকারের লড়াই আমরা করছি যে তারা আমাদের দেশে পানি আটকায় রাখে। যখন পানির দরকার পানি দেয় না। আমাদের বন্ধু, বুঝেন না, আমাদের বন্ধু। হ্যাঁ, যখন পানি দরকার পানি দেয় না, যখন পানির দরকার নাই বর্ষাকালে পানি ছেড়ে ভাসিয়ে মারে, এটা আমাদের বন্ধু। আমাদের বোনদেরকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করে, আমাদের বন্ধু। তো যে কথা বলছিলাম, এটা হলো এক প্রকারের যুদ্ধ। কিন্তু তারা আমাদেরকে মূল আঘাতটা করে কোন জায়গায় একটু ভালো করে বুঝবেন। বুঝার আগে হাদিসটা পড়েন। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া যিরাআম বিযিরা হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মাহ এমন এক ক্রান্তিকালে গিয়ে পৌঁছাবে, এই উম্মাহ এমন একটা সময়ে পৌঁছাবে, এই উম্মাহ এমন একটা কালে পৌঁছাবে, এই উম্মাহ প্রত্যেকটা কদমে কদমে, এই উম্মাহ প্রত্যেকটা বিষয়ে, এই উম্মাহ প্রত্যেকটা ক্ষেত্রে লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে পৃথিবীতে যারা ছিল ইহুদি খ্রিস্টান মুসলমান, প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানের অন্ধ অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানের অন্ধ অনুসরণ মুসলমান কতটুকু করবে? সরওয়ার দু আলম যে পথ দেখে গিয়েছেন, সরওয়ার দু আলম যে আদর্শ রেখে গিয়েছেন, মুসলমানের উচিত ছিল জীবনের সব ক্ষেত্রে, মুসলমানের জন্য আবশ্যক ছিল, মুসলমানের জন্য ফরজ ছিল জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলমের আদর্শকে ফলো করা। কিন্তু দেখা যায় মুসলমান জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলমের আদর্শকে ফলো করবে না, বরং মুসলমান সব ক্ষেত্রে ফলো করবে কাকে? মুসলমান সব ক্ষেত্রে ফলো করবে বিধর্মী ইহুদি খ্রিস্টান, হিন্দুত্ববাদ, নাস্তিক, বেঈমান মুশরিকদের। এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরাজয়ের জায়গা। আপনি বাংলাদেশের অবস্থা দেখেন,
বাংলাদেশে ভারত আমাদেরকে যতটা না সীমান্তে হত্যা করে, হিন্দুত্ববাদী আগ্রাসন যতটা না আমাদেরকে সীমান্তের পানি আটকে রেখে, তার চেয়ে বেশি বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদেরকে কোন জায়গায় পরাজিত করে? তাদের সংস্কৃতি, তাদের হিন্দুয়ানি বিষয়, তাদের মৌলিক বিষয়গুলো অত্যন্ত সুকৌশলে, অত্যন্ত পরিকল্পিতভাবে, অত্যন্ত গুছালো ভাবে আমাদের মুসলমানদের মধ্যে বিষের মতো ছড়িয়ে দেয়। এইগুলো দ্বারা আমাদের প্রজন্ম এতটাই প্রভাবিত হয় যে তখন তারা ইসলামকে অত্যন্ত সীমিত কিছু বিষয়ের ক্ষেত্রে চর্চা করে, বাকি সব ক্ষেত্রে আর ইসলামকে ধারণ করার, ইসলামকে চর্চা করার, ইসলামকে বাস্তবায়ন করার, ইসলামের বিধান মেনে চলার আর কোনো প্রয়োজন মুসলমান অনুভব করে না। আমাদের বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ নাটকের নামে, সিনেমার নামে, ডায়লগের নামে, মঞ্চ নাটকের নামে, নানা নামে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতের সংস্কৃতি এমন ভাবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিল? ব্রিটিশের দালাল। রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিল? আমাদের বাংলাদেশে যখন সিদ্ধান্ত হয় নবাব সলিমুল্লাহর ওয়াকফকৃত ভূমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, এটার বিরুদ্ধে যে কয়েকজন নেগেটিভ দাঁড় করিয়েছিল তাদের ভিতর অন্যতম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর কেন ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার বিরোধী ছিল? কারণ ঢাকা ভার্সিটি যদি ঢাকায় হয়ে যায়, বাংলাদেশের সাধারণ মানুষ, মুসলমানদের ছেলেরা, মুসলমানদের মেয়েরা জ্ঞান অন্বেষণ করে, পড়াশোনা করে অনেক দূরে এগিয়ে যাবে, তারা শিক্ষা দীক্ষা এগিয়ে যাবে। মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা যেন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা এগিয়ে যেতে না পারে, এজন্য ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার বিরুদ্ধে যে কয়েকজন ছিল তার ভিতর অন্যতম ছিল রটা রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর কখনো কোনো সংগ্রামে ছিল না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশের বিরুদ্ধে তিনি কবিতা লিখেছিলেন, শালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চুটে হার করিব জল। এই শালা, তুই আমার দেশ দখল করেছিস, আমার মন্ত্রিত্ব দখল করেছিস, আমার ইসলাম দখল করেছিস, আমার দেশের মুসলমানদের উপর জুলুম করেছিস, আমার বাড়িঘর দখল করেছিস। তুই এই দেশের মালিক না, তুই ডাকাত, তুই সন্ত্রাস, তুই টেররিস্ট, তুই আমার মানচিত্র দখল করেছিস। দেশ ছাড়বি কিনা বল, নাহলে তোর সাথে লড়াই হবে। আজকে সংস্কৃতির নামে, আজকে কবিতার নামে, আজকে নাটকের নামে আমাদের দেশে ওই বামরা ভারতের দালালরা রবীন্দ্রনাথকে আমাদের যুবকদের উপর চাপিয়ে দিতে চায়, আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আড়াল করে রাখতে চায়। এজন্য দেখবেন ভারতের বিপক্ষে আমাদের যেই যুবক সংস্কৃতির ডাক দেয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যেই যুবক ডাক দেয়, তাকেই তারা শান্তিতে থাকতে দেয় না। আপনারা দেখেছেন আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের, বেদনা। এখানে আমাদের বিনিময়ে এসেছি, আমাদের এক ভাই, আমাদের খুবই প্রিয় ভাই, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তার জীবনের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ তার ছোট্ট 8 মাসের সন্তান, আল্লাহ তাকে তার পিতার নেমাল বদল আপনি দান করেন। আল্লাহ তার অত্যন্ত সালেহা নেক স্ত্রী। আপনারা দেখেছেন এই কঠিন সময়ও কখনো তিনি মিডিয়ার সামনে আসেন নাই। এই কঠিন সময়ও কখনো তিনি মিডিয়ার সামনে আসতেও চান নাই, কথাও বলেন নাই। আমরা তো তার জন্য আবেগ দেখাচ্ছি, দোয়া করছি। পৃথিবীর নির্মম বাস্তবতা হলো আজকাল পরশু কিছুদিন পর আমরা তাকে ভুলে যাব। হ্যাঁ, প্রত্যেক বছর 18 ডিসেম্বর যখন আসবে কেউ 4টা ফুল দিবে, তাকে স্মরণ করবে, কিন্তু তার যে বাচ্চা এতিম হয়েছে, তার যে স্ত্রী বিধবা হয়েছে, সারা জীবন তারা তার জন্য কি করবে? মানে একটা আক্ষেপ বহন করে বেড়াবে যে তার বাপ নাই, তার স্বামী নাই। এই যে আমাদের ভাই, তিনি কি শুরু করেছিলেন? তিনি ওই হিন্দুত্ববাদী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, যে তারা তাদের মতো নেগেটিভ আমাদের দেশে প্রচার করবে, যাকে তাকে রাজাকার বানিয়ে ফেলবে,
যাকে তাকে মৌলবাদ বানিয়ে ফেলবে, যাকে তাকে জঙ্গি বানিয়ে ফেলবে, যাকে তাকে স্বাধীনতা বিরোধী বানিয়ে ফেলবে, যাকে তাকে মানচিত্র বিরোধী বানিয়ে ফেলবে, যাকে তাকে পাকিস্তানি রাজাকার বানিয়ে ফেলবে, যাকে তাকে আপনার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বানিয়ে তার রক্ত হালাল করে ফেলবে, যাকে তাকে ৭১-এর চেতনা বিরোধী বানিয়ে ফেলবে। এই ন্যারেটিভ গুলো ভারত আমাদের দেশে আমদানি করে কেন? যাতে বাংলাদেশের ইসলাম পন্থা, বাংলাদেশের কোরআন, বাংলাদেশের দ্বীন, বাংলাদেশের শরিয়া, বাংলাদেশের মুস্তাফার আদর্শ, বাংলাদেশে ইনসাফ, বাংলাদেশে কল্যাণ, এগুলা যেন কখনো প্রতিষ্ঠা না হয়। বাংলাদেশ যেন দিল্লির প্রেসক্রিপশনে চলে, বাংলাদেশ যেন ভারতের আধিপত্যবাদ চলে। এজন্য যখনই বাংলাদেশে আপনি ইসলামের কথা বলবেন, যখনই বাংলাদেশে আপনি ইনসাফের কথা বলবেন, যখনই বাংলাদেশে আপনি ন্যায়ের কথা বলবেন, যখনই বাংলাদেশে আপনি মানচিত্রের কথা বলবেন, যখনই আপনি বাংলাদেশে ভারতীয় রাজাকারদের বিপক্ষে বলবেন, যখনই আপনি বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদের বিপক্ষে বলবেন, নেগেটিভ দাঁড় করিয়ে আপনাকে রাজাকার বানিয়ে ফেলবে, নেগেটিভ দাঁড় করিয়ে আপনাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বানিয়ে ফেলবে, নেগেটিভ দাঁড় করিয়ে আপনাকে মৌলবাদ বানিয়ে ফেলবে, নেগেটিভ দাঁড় করিয়ে আপনাকে জঙ্গি বানিয়ে ফেলবে। এই যে আমাদের ভাই শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ, তিনি কি করেছিলেন? এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সাংস্কৃতিক যুদ্ধ চালু করেছিলেন। যে যুদ্ধে যদি আমরা এই প্রথম আলো, ডেইলি স্টার আর ভারতের দালাল যেগুলো আছে, এগুলো যদি আমরা পরাজিত করতে পারি, বাংলাদেশে আর কোনো অপশক্তি কখনো মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। এজন্য আজকে আমি তরুণদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, সেই কথা হলো আমাদেরকে প্রথমেই এই বিশ্বাস ধারণ করতে হবে, আমাদেরকে প্রথম আমাদের হৃদয়ে এই কথা বুঝাতে হবে, আমাদের নেত্রীর পরিচয় আমাদের কাছে সবচেয়ে বড় না, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম। বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমরা এই বাংলাদেশি মুসলমান। যেদিন ১০০ এই পরিচয় ধারণ করতে পারবে, যেদিন বুক ফুলিয়ে বলবে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় মুসলিম, ইসলামের চেয়ে বড় কিছু নাই, ধর্মের চেয়ে বড় কিছু নাই, শরিয়ার চেয়ে বড় কিছু নাই, মুস্তাফার আদর্শের চেয়ে বড় কিছু নাই। আমরা দেশও ছাড়তে পারি, টাকাও ছাড়তে পারি, স্ত্রীও ছাড়তে পারি, সন্তানও ছাড়তে পারি, নেতাও ছাড়তে পারি, নেত্রীও ছাড়তে পারি, দল ছাড়তে পারি, জীবনের মায়া ত্যাগ করতে পারি। ইসলামের প্রশ্ন পৃথিবীর কারোর সাথে আপোষ করব না। এই চেতনা যদি আমরা ধারণ করতে পারি ইনশাআল্লাহ, তাহলে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে বুড়িগঙ্গায় ভেসে যাবে ইনশাআল্লাহ। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। এজন্য শরীফ উসমান হাদি তিনি জীবন দিয়ে গিয়েছেন, শহীদ হয়েছেন। তার শহীদ হওয়ার থেকে আমাদেরকে এই মেসেজ দিতে হবে, এক নম্বর, যে তারা যে হিন্দু অনেক আগ্রাসন আমাদের উপর চালাতে চাচ্ছে, এর মোকাবেলায় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস আমাদের কাছে আছে, সেটা হলো ইসলাম। সেই ইসলামকে ধারণ করে এগিয়ে যাওয়ার কোনো চিন্তাই নাই আমাদের। আপনি দেখেন, ভারতে যান, একটু কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি ভারতে যান, ভারতেরদেরকে জিজ্ঞেস করেন তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি? বলবে হিন্দু। অর্থাৎ সে হিন্দু পরিচয় দিতে 1% তার লজ্জা নাই, বরং সে বলবে আমার সবচেয়ে বড় পরিচয় আমি 100 হিন্দু। আপনি যান আমাদের পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্র মায়ানমার, ওখানে গিয়ে আপনি বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করেন, সে বলবে 100 আমার পরিচয় আমি বৌদ্ধ। আপনি যান ইসরায়েলের ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, ইসরায়েলের ইহুদিরা বলবে তারা 100 ইহুদি। আপনি যান ইউরোপের কান্ট্রিগুলোর খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, সে বলবে আমি 100 খ্রিস্টান। হিন্দু বলে হিন্দুত্ববাদে আমি 100, ইহুদি বলে ইহুদিবাদে আমি 100, খ্রিস্টান বলে খ্রিস্টবাদে আমি 100, বৌদ্ধ বলে গৌতম বুদ্ধের আদর্শে আমি 100। কিন্তু মুসলমান, আজকে পৃথিবীতে আমরা 250 কোটি মুসলমান আছি। আজকে 250 কোটি মুসলমান থাকার পরও মুসলমানদেরকে জিজ্ঞাসা করবেন তোর পরিচয় কি, সেইটা বলতে পারে না যে আমি 100 মুসলিম। সেই পরিচয় দিতে পারে না যে আমি 100 মুসলিম। সে বলবে কি, যে যত বড় রাজনীতিবিদ তাকে জিজ্ঞেস করবেন তোর পরিচয় কি, সে বলবে আমি ধর্মনিরপেক্ষতাবাদী। সে বলবে আমি ধর্মনিরপেক্ষতাবাদী মুসলিম। অর্থাৎ সে ইসলামকে শুধু দেখতে চায় ঘরে, সে ইসলামকে শুধু দেখতে চায় খানকায়, সে ইসলামকে শুধু দেখতে চায় মাজারে, সে ইসলামকে শুধু দেখতে চায় হালকায় জিকিরে, সে ইসলামকে শুধু দেখতে চায় ওয়াজ মাহফিলে। এর বাহিরে রাষ্ট্রে ইসলাম বিজয় হোক, অর্থনীতিতে ইসলাম বিজয় হোক,
বিচার ব্যবস্থা ইসলাম বিজয় হোক, সংসদে ইসলাম বিজয় হোক, সংবিধানে ইসলাম বিজয় হোক, হাইকোর্টে ইসলাম বিজয় হোক, সুপ্রিম কোর্টে ইসলাম বিজয় হোক। এটা সে চায় না। যখনই সে এটা চায় না, তখনই আধিপত্যবাদী শক্তি সুযোগ পেয়ে যায়। তখন সে কি করে? তার আধিপত্যবাদ কখনো গণতন্ত্রের নামে, কখনো ধর্মনিরপেক্ষতার নামে, কখনো সমাজতন্ত্রের নামে, কখনো কমিউনিজমের নামে বিভিন্ন তন্ত্রমন্ত্র ইসলাম বিরোধী জিনিস আমাদের উপর চাপিয়ে দেয়। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমাদের উপর চাপিয়ে দেয়। এজন্য শুনেন, আমি আমার বিভিন্ন বক্তৃতায় একটা কথা বলি, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার আমাদের সবচেয়ে বড় যে অস্ত্র, আবার বলি, আমি আমার বিভিন্ন বক্তৃতায় বলি, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার সবচেয়ে বড় যে অস্ত্র, ওই অস্ত্রের নাম হলো ইসলাম। বলেন বলেন সবাই বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার সবচেয়ে বড় অস্ত্রের নাম, সবাই হাত মুষ্টিবদ্ধ করে নেই বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার সবচেয়ে বড় অস্ত্রের নাম, বলেন ভারতের আধিপত্যবাদ মোকাবেলার সবচেয়ে বড় অস্ত্রের নাম। তারা চায় হিন্দুত্ববাদী আগ্রাসনের মাধ্যমে আমাদের দেশ থেকে ইসলামকে মুছে দিতে। ইনশাআল্লাহ আমরা রব্বে কাবার কসম করে বলছি, শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে, দেহে প্রাণ যতক্ষণ থাকবে, বাংলাদেশের ইসলাম পন্থাকে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত নিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদের লড়াই চলবে, সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। আমরা সব সময় বলি, এই বাংলাদেশ আর দিল্লির প্রেসক্রিপশনে চলবে না, এই বাংলাদেশে আর ভারতের দালালি চলবে না। একদল ভারতের দালালি করে দিল্লিতে পালিয়ে গিয়েছে, আগামীতে বাংলাদেশে যারা ভারতের দালালি করবে গাছের সাথে জড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে দিল্লির দালালি আর চলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ বলেন সবাই, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য তারুণ্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। দিল্লির দালালির দালালদেরকে সাইজ করার জন্য প্রস্তুত আছেন না সবাই ইনশাআল্লাহ? আমার ভাই শহীদ উসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? শুনেন, এই তারা কাঠামোগতভাবে গত 54 বছর থেকে আমাদেরকে এই জায়গায় তারা ব্যর্থ করে দিয়েছে। আমাদের দেশে দেখবেন মুসলমানদেরকে মারলে ওরে বাপ রে বাপ, এই ভারতের দালালরা কি করে? 2000 আমি আপনাদেরকে মানে আমাদেরকে কেমনে তারা ইয়ে করে দেখেন। 2013-তে হাসিনা কি করলো? শাপলা চত্বরে কত মানুষকে খুন করলো, মাদ্রাসার ছাত্রদের, তাওহীদি জনতাদের। তারা কি দাবি নিয়ে গিয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যারা কটূক্তি করেছে তাদের শাস্তির দাবিতে, তাই তো? আবার কি করেছে? যখন গুলাগুলি করতেছে, কেউ কেউ কি করছে? মতিঝিলের কিছু গাছ কেটে ফেলেছে। গাছ বিজয়নগরের কি করেছে? কিছু গাছ কেটে ফেলেছে। আচ্ছা আপনার বলেন তো, গাছের দাম বেশি না মানুষের জীবনের দাম বেশি? সবাই বলেন, গাছের দাম বেশি না মানুষের জীবনের দাম বেশি? আপনি দেখেছেন প্রথম আলো, ডেইলি স্টার, যেগুলা ভারতের নেগেটিভ আমাদের দেশে তৈরি করে, এখানে প্রায় 100 মানুষকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে সরকার হত্যা করেছে। অসংখ্য মানুষের চোখ নষ্ট হয়েছে, অসংখ্য মানুষের হাত নষ্ট হয়েছে, অসংখ্য মানুষের পা নষ্ট হয়েছে। এগুলো নিয়ে তাদের টেনশন নাই, এগুলো নিয়ে তাদের কথা নাই। মানুষের দৃষ্টিভঙ্গি কেমনে ঘুরাচ্ছে? মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরাচ্ছে যে হুজুররা কি করেছে, মাদ্রাসার ছাত্ররা কি করেছে, হেফাজতে ইসলাম কি করেছে, যে তারা রাস্তার ঘাস কেটে ফেলেছে। অর্থাৎ এইভাবে ন্যারেটিভ তৈরি করতেছে যে এখানে মানুষকে খুন করেছে, সমস্যা নাই, গুলি করেছে, সমস্যা নাই, কিন্তু কি করে ফেলেছে? গাছ কেটে ফেলেছে। গাছের জন্য এত মায়া। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবে পাখিরও মানুষ এভাবে মারে না, পাখির মতো গুলি করে একের পরে 1500 মানুষকে খুন করে ফেলেছে।
হাজার হাজার মানুষকে আহত করে ফেলেছে, কথা নাই। কান্দে কাদের জন্য? কান্দে মেট্রো রেলের জন্য। কান্দে কাদের জন্য? কাঁদে বিটিভির জন্য। মানুষ শত শত শহীদ হচ্ছে, কথা বলে না। রক্তে বন্যা বয়ে যাচ্ছে, কথা বলে না। মানুষের হাত নাই, পা নাই, চোখ নাই। গাজার মানুষের যে অবস্থা, 24-এর মানুষের এই অবস্থা হয়ে গিয়েছিল। আপনি দেখেছেন ওই ভারতের দালালরা শত মানুষকে হত্যা করছে, কথা বলে না। প্রকাশ্যে গুলি করছে, কথা বলে না। চোখ নষ্ট হচ্ছে, কথা বলে না। রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কথা বলে না। কথা বলে কি? মেট্রো রেলে আগুন লাগছে, কথা বলে কি? বিটিভি জ্বালিয়ে দিছে। অর্থাৎ তাদের কাছে মানুষের জীবনের চেয়ে বিটিভির দাম বেশি, তাদের কাছে মানুষের জীবনের চেয়ে মেট্রো রেলের দাম বেশি। এইভাবে ইসলাম পন্থাকে যেভাবে তারা থামাতে চায়, 54 বছর এমন কোন চেষ্টা নাই তারা করে না। আল্লাহ তাআলা আমাদের জন্য অফুরান্ত একটা সুযোগ তৈরি করেছেন। 2024 সালের জুলাই আগস্টের গণবিপ্লবের পর এই সুযোগ আমাদের সামনে এসেছে। একটা সাংস্কৃতিক লড়াই শুরু হয়েছে, যেই লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আমার ভাই উসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কয়েকদিন আগে দেখা হয়েছে, তিনি আমাকে বলতেছেন, ভাই একদিন রাতে লম্বা সময় নিয়ে বসা দরকার। বসা হইল না, ভাই চলে গেছে। ইনশাআল্লাহ জান্নাতে একদিন ভাইয়ের সাথে গল্প হবে ইনশাআল্লাহ। এখন আমাদের করণীয় কি? আমাদের তরুণদেরকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি নিতে হবে? আমরা যেমন গাজার জন্য কাঁদি, গাজার জন্য কেন কাঁদি? গাজার পাশে ইসরায়েল, ইসরায়েল গাজাবাসীর উপর জুলুম করে। আপনি গাজার জন্য যেমন কাঁদেন, আপনার মাথায়ও এই কথা রাখতে হবে, আমাদের 3 পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে। বলেন, আমাদের 3 পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? এই মিনি ইসরায়েলের মোকাবেলা করার 1 নম্বর যে অস্ত্র, সে অস্ত্রের নাম ইসলাম। বলেন 1 নম্বর যে অস্ত্র, ওই অস্ত্রের নাম, সবাই বলেন 1 নম্বর যে অস্ত্র, সেই অস্ত্রের নাম। সেই ইসলামকে আজকে আমরা কি করেছি? এই কথা বলে আমি বিদায় নেব, মনোযোগ। সেই ইসলামকে আজকে আমরা কি করেছি? সেই ইসলামকে আজকে আমরা আংশিক করে ফেলেছি। আংশিক মানে কি? আমরা খাবারের ক্ষেত্রে ইসলাম খুঁজি। আংশিক মানে কি? আমরা পোশাকের ক্ষেত্রে ইসলাম খুঁজি। মনে করেন আজকে যদি আমি এখানে প্যান্ট শার্ট পরে ওয়াজ করতে আসি, প্যান্ট শার্ট পরা তো হারাম না, আর সুন্নাহ না, এটা ভিন্ন আলাদা। কিন্তু কেউ যদি প্যান্ট শার্ট পরে সতর ডাকা হয়ে যাবে। একটা হলো সুন্নাহ, একটা হলো জায়েজ। উদাহরণস্বরূপ আমি যদি আজকে এখানে প্যান্ট শার্ট পরে ট্রাই পরে বক্তৃতা দিতে আসি, আপনারা বলেন হায় হায় হায়, রেজাউল করিম আবরার সাহেব তো মোটামুটি ধ্বংস হয়ে গেছে। বলবেন কি বলবেন না? বলবেন। কেন? যেন হুজুর মানুষ আমাদেরকে সুন্নাহর ওয়াজ করেন, আমাদেরকে নবীর আদর্শের কথা বলেন, উনার ভিতরেই নবীর আদর্শ। আজকে মনে করেন আমি ক্লিন শেভ করে অথবা কাটিং মেরে দাড়ি কেটে এখানে একটু রেখে, মানে বান্দরের পিছন যেরকম না, আমাদের দেশে দেখবেন একদল যুবক পুরা টাকাটা এনে বান্দরের পিছনের মতো একটু রাখে। একটু রেখে যদি আমি আসি, সাধারণ মানুষেরা নিতে পারবে না। উনি ইসলামের দায়ী, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, উনার কি গেট আপ যায়? প্রশ্ন হলো, পোশাকের ক্ষেত্রে আপনি যতটুকু সচেতন, আমি যদি এখানে দাঁড়িয়ে বাম হাতে পানি খাই, আমি যদি এখানে দাঁড়িয়ে বাম হাতে চা খাই, আমি যদি এখানে দাঁড়িয়ে পেশাব করি, আপনারা কি বলবেন? দত্তর ওনারে আমার এলাকার থেকে হ্যাঁ কি ওয়াজ করব, যে নিজে বাম হাতে খায়, যে নিজে দাঁড়িয়ে পেশাব করে। আপনি যদি দেখেন আপনাদের এলাকার বেগানা মহিলারা হাঁটতেছি, ঘুরতেছি, অথবা এখানে কথা বলতেছি, ওদের তো কোনো হুজুরের কথা নেই না। গুড। প্রশ্ন হলো, এখানে আমি দাঁড়িয়ে চা খাওয়ার কারণে, দাঁড়িয়ে পেশাব করার কারণে আপনার অনুভূতিতে আঘাত লাগছে। কি আঘাত? যে উনি পূর্ণ ইসলাম মানছে না, ইসলামের বিধান ওনার ভিতর নাই, নবীর আদর্শ ওনার ভিতরই নাই, নবীর সুন্নাহ ওনার ভিতর নাই, নবীর আদর্শের জ্যোতি ওনার ভিতরই নাই। এই না থাকার কারণে আপনি আমার উপর আপত্তি করছেন। আমি আপনাকে 100 বার স্যালুট দিচ্ছি। আপনার আপত্তির জন্য আপনাকে ধন্যবাদ, আপনার চেতনার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার অনুভূতির জন্য আপনাকে ধন্যবাদ, আপনার আপত্তির জন্য আপনাকে জাযাকাল্লাহ। लेकिन बात ये है यार,
লেকিন প্রশ্ন হলো ভাই, আপনি খাবারের ক্ষেত্রে যেমন দেখেছেন আবরার সাহেব নবীর আদর্শ মানে নাই, যার কারণে আবরার সাহেবের বিরুদ্ধে বলছেন। আমি দাঁড়িয়ে পেশাব করার কারণে আপনি দেখছেন আবরার সাহেব পেশাবের ক্ষেত্রে নবীর আদর্শ মানে নাই, এজন্য আপনি আবরার সাহেবের বিরুদ্ধে গিয়েছেন। আমি পোশাকের ক্ষেত্রে নবীর আদর্শ মানি নাই, গুড, আপনি আবরার সাহেবের বিরুদ্ধে বলছেন, আমি আপনাকে স্যালুট জানাই। কিন্তু প্রশ্ন হলো, খাবারের ক্ষেত্রে যেমন নবীর আদর্শ আছে, পোশাকের ক্ষেত্রে যেমন নবীর আদর্শ আছে, ঘুমানোর ক্ষেত্রে যেমন নবীর আদর্শ আছে, পেশাব করার ক্ষেত্রে যেমন নবীর আদর্শ আছে, রাষ্ট্র পরিচালনায়, বিচারে, ইনসাফে, অর্থনীতিতে, সমাজে, সংবিধানে, ঘর কেমনে চালাবেন, সমাজ কেমনে চালাবেন, পরিবার কেমনে চালাবেন, রাজনীতি কেমনে করবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, সংবিধান কেমনে লিখবেন, বিচার কেমনে করবেন, আমার নবীর আদর্শ আছে না নাই? সমস্যা হয়েছে এই জায়গায়। আমি দাঁড়িয়ে চা খেলে যতটুকু আপনার লাগে, রাষ্ট্রীয়ভাবে নবীর আদর্শ বাদ দিয়ে যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শ আসে, আপনার ততটুকু লাগে না। আমি দাঁড়িয়ে পেশাব করলে আপনার যতটুকু লাগে, রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর আইনকে কবর দিয়ে যদি ব্রিটিশের আইন আমাদের দেশে জারি করা হয়, আমাদের কষ্ট লাগে না। কেন লাগে না? এটা আমরা করি না। এজন্য আমাদেরকে প্রথমে পরিচয় ধারণ করতে হবে যে আমি মুসলিম। আমরা কারা? না মুসলিম, আরো আসতে বলেন, আমরা কারা? সবাই এইভাবে হাত তুলে বলেন, আমরা কারা? জুড়ে বলেন না, আমরা কারা? বলেন না, আমরা কারা? 2 নম্বর এটা রাখতে হবে, ইসলাম শুধু ঘরের জন্য আসে নাই, ইসলাম এসেছে ঘর থেকে নিয়ে রাষ্ট্র সবকিছু কেমনে চলবে সব ইসলামে আসে না নাই। এজন্য এই প্রজন্মকে শপথ নিতে হবে ইনশাআল্লাহ, আমরা ইসলামকে শুধু ঘরে রাখবো না, আমরা ইসলামকে শুধু সমাজে রাখবো না, ইনশাআল্লাহ ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, ঘর থেকে নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত, আল্লাহর কোরআনকে বিজয় করার না পর্যন্ত আমাদের সংগ্রাম চলছেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের প্রশ্নে এক এবং নেক থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আদর্শের প্রশ্নে পাহাড়ের মতো অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঘরে ঘরে আমাদের যুবকদেরকে ইসমাম হাদির মতো আদর্শ ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি অনেক দূরে যাব, কষ্ট করে আসছি, আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দিন বিজয় পর্যন্ত, ইসলাম বিজয় পর্যন্ত আমৃত্যু হাতে হাত রেখে একসাথে পথ চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।